হ্যালো বাঙালি, ওয়েলকাম টু খাদ্য মেলা। তো এমনই এক সন্ধ্যাবেলা আমি আর আমার ভাই কাম ক্যামেরাম্যান চলে গেছি একটা বেশ কিছু খাবারের সন্ধানে। তো এমনই আমরা চলে গেছিলাম একটা বেকারি শপে। বেশ ভালো নামডাক শুনছিলাম বেকারি শপটার। তো ওখানে গিয়ে ফার্স্ট যে আইটেমটা আমরা ট্রাই করলাম সেটা হচ্ছে, ওরা নাম দিয়েছে ভলোভেন্ট। তো এটা বেশ দেখলাম যে ব্রেড আর কর্ন আর ভিতরটা খুব চিজি এবং মেয়োনিজ দিয়ে ম্যাশ আপ করা একটা খাবার। খাবারটা বেশ ভালোই লাগলো, একটা নিউ আইটেম খেলাম। অ্যাকচুয়ালি পাশের যে দিদিরা ছিলেন কাউন্টারে, তারা একটু দেখে একটু হাসাহাসি করছিলেন। তো এই জন্য একটু অকওয়ার্ড ফিল হচ্ছিল, এই জন্যই চোখটা বারবার ওইদিকে যাচ্ছিল। সো এখানে আরও বিভিন্ন রকম ডিশ আছে যেগুলো একটু আলাদা অন্যান্য খাবারগুলির থেকে। এগুলো বেশ ভালোই। তো বিভিন্ন রকম পেস্ট্রিও আছে। তো আমার মনে হলো পেস্ট্রিগুলোর প্রাইস একটু হাই অন্য যে কোনো পেস্ট্রি শপের থেকে। অ্যাকচুয়ালি আমাদের আজকে দুপুরের খাবারটা একটু হেভি হয়ে গেছিলো, দ্যাটস বিকজ আমরা তেমন কোনো আইটেম নেইনি। তো এরপরে যে নেক্সট আইটেমটা আমি নিয়েছি সেটা হচ্ছে, ওরা নাম দিয়েছে একটা লেমন টার্ট। কিন্তু টার্ট মিন্স আমি জানি যতদূর পেস্ট্রি, কিন্তু এটা কোনো দিক দিয়েই আমার খেয়ে পেস্ট্রির মতন লাগেনি। তো জানি না কেন ওরা এই নামটা দিয়েছে, বাট একটু ইউনিক আইটেম, বেশ ভালো লাগলো খেয়ে। তো একটু একটু লেমন যেহেতু, তো একটু টকটক ভাবটা ছিল, বেশ ভালো, খারাপ না। তো এর পরে আমি শুনেছিলাম যে হাবড়াতে একটা নতুন মিষ্টির দোকান উদ্বোধন হয়েছে, সেটা নাকি ঠিক রাজনন্দী রেস্টুরেন্টের পাশে। তো হ্যাঁ, আমি আর আমার ভাই চলে এসেছিলাম হাবড়া। আমি এই মিষ্টির দোকানের দাদার সাথে কিছু কথা বলছিলাম যে কোনটা কী মিষ্টি এগুলো একটু পরিচয় করিয়ে দিতে। তো প্রথমেই দেখালো এটা হচ্ছে বেকড রসগোল্লা, তারপরে দেখালো এটা একটা ছানার কালাকাত, তারপর এটা দেখালো এই মিষ্টিটার নাম বেকড রোল। এরপরে উনি দেখালো এটা হচ্ছে ধোকলা। প্রত্যেকটার দাম প্রায় ওদের কাছেই ছিল। এর পরের আইটেমটা দেখালো উনি রসমালাই টাইপের, উপরে একটু চেরি দেওয়া। তো এর পরের আইটেমটা হচ্ছে সিমুই কালাকাত, এটা একটা ইউনিক আইটেম। তারপরে উনি দেখালো ওটা হচ্ছে ছানার পায়েস। এরপরে পাশেরটা হচ্ছে রসমালাই, তার পাশেরটাও একরকম রসমালাই টাইপের, আর এটা হচ্ছে ধোকলা টাইপের একটা। তো এটা হচ্ছে সিমুই পায়েস। তো এখানে বিভিন্ন রকম ড্রাই সন্দেশ রয়েছে, যেটার প্রথমেই রয়েছে ক্ষীর কালাকাত, তার পাশেই রয়েছে নর্মাল কাজু বরফি, তার পাশেরটার নাম বললেন উনি চকলেট রোল, তার পাশে ছিল আবার কাজু বরফি। তো এটা এক এক ধরনের একটা কালাকাত, আর ওখানে আরেক রকম কাজু বরফি। তো ওনাদের বেশ সব মিলিয়ে বিভিন্ন রকমের কাজু বরফি রয়েছে। দাদারা বলছিলেন যে ওনাদের আরেকটা কাউন্টার রয়েছে, তো আমি ওইদিকেই দেখছিলাম। তো যার ফার্স্টেই রয়েছে ছানার কেক, এটা একটা বেশ ইউনিক আইটেম। তার পাশে রয়েছে গুড়ের কালাকাত, যদিও এখনও এটা সিজন না গুড়ের, তো ওনারা কি বললেন স্টক করে রেখে দিয়েছে বিভিন্ন আইটেম দিয়ে বানিয়ে। তারপরে একটা ছানার রোল, একটা মিক্সড ফ্রুটের কালাকাত এটা, তারপরে ওটা হচ্ছে ক্ষীরের রোল। তারপরে নিচেই রয়েছে বিভিন্ন রকম বেসন লাড্ডু, তার পাশেরটা রয়েছে ক্ষীরের লাড্ডু, তার পাশেই রয়েছে ড্রাই ফ্রুটসের এক ধরনের লাড্ডু যেটা ইউনিক, সেখানে রয়েছে কাজু বাদাম কিশমিশ, আর তার পাশেই রয়েছে আপেল সন্দেশ ও নানান রকমের মিষ্টির ভাণ্ডার। তো মিষ্টিগুলো দেখতেও যেমন ভালো, এবার খেয়েও দেখতে হবে মিষ্টিগুলো কেমন ভালো। তো প্রথমেই আমি নিয়ে নিলাম ছানার কেক, এটা একটু ড্রাই জিনিস, তাই ফার্স্টে এটাকে রেকমেন্ড করলাম।
তো বেশ খেতে বেশ ভালোই লাগলো, বিভিন্ন রকম বাদামও এটার ভিতরে অ্যাড করা ছিল। তো এরপরে যে মিষ্টিটা আমি ট্রাই করার জন্য নিয়েছিলাম সেটা হচ্ছে আপনার ড্রাই ফ্রুটের লাড্ডু। এটা বেশ দেখতে খুব সুন্দর ছিল, আর ভিতরটা একটু অয়েলি অয়েলি ছিল, কিন্তু সব মিলিয়ে বেশ ভালোই ছিল, খারাপ ছিল না, একটা নিউ আইটেম। তারপরেই পাশেই আমি নিয়েছিলাম ছানার রোল, যেটা বেশ ইউনিক লাগলো, তার জন্য একটু চামচ নিয়ে নিলাম খাওয়ার জন্য। তো খেয়ে দেখি মিষ্টিটা কেমন। না, বেশ ভালোই, মিষ্টিটা খেয়ে বেশ ভালোই লাগলো। অতটা উগ্র মিষ্টি না, একটু মানে নর্মাল মিষ্টি। এটা যাদের ডায়াবেটিস আছে তারাও এই মিষ্টিটা খেতে পারে, অসুবিধা নেই। তো এরপরেই আমি ট্রাই করলাম ওদের একটা মোস্ট ইউনিক মিষ্টি, যেটার নাম ম্যাগি মালাই। ভাবতে পারছেন, ম্যাগির আবার মিষ্টি, তাও আবার মালাই। তো সব মিলিয়ে বেশ যেমন ইউনিক নাম, খেতেও তেমন ইউনিক, বেশ ভালো খেতে। মানে অতটা মিষ্টি না আসলে। এদের দোকানের যে কটা মিষ্টি এ পর্যন্ত ট্রাই করলাম কোনোটাই উগ্র মিষ্টি ছিল না, বেশ মানে নরম মিষ্টি, সবাই মোটামুটি খেতে পারে। এর পরের যে আইটেমটা আমি ট্রাই করলাম তার নাম হচ্ছে বাটার রোল। যেমন নামে বাটার, তেমন অ্যাকচুয়ালি অনেকটাই নরম মিষ্টিটা। এটা আমার খুবই ভালো লেগেছে। এই আইটেমটা আমি ঠিক করে নিয়েছি যে বাড়িতেও নিয়ে যাব। এর পরের যে আইটেমটা আমি ট্রাই করলাম সেটা হচ্ছে, এটা একটা নোন মিষ্টি, সবাই জানে মিষ্টিটা, সেটা হচ্ছে বেকড রসগোল্লা। খুব ফেমাস একটা মিষ্টি। তো এটা খেয়ে দেখি কেমন লাগে। বেকড রসগোল্লা আমি আগেও খেয়েছি, তো অন্যান্য যেখানে খেয়েছিলাম তার থেকে একটু ভালো লেগেছে। এরপরেই ওখানকার দাদা আমাকে দেখালো ওনাদের রসগোল্লার স্টক। প্রথমেই ছানার রসগোল্লা, যেটা স্পঞ্জ রসগোল্লা, তারপরেই রয়েছে পান্তুয়া। এখানের দামগুলো এত রিজনেবল যে হাবড়াতে এরকম কম দামে কোনো মিষ্টিই এখনকার পাওয়া যায় না, যার দাম 5 টাকা। তো 5 টাকা প্রাইসের কোনো মিষ্টি আশা করি এখন পাওয়া যায় না। তো তেমনই আমি ওনাদের যে স্পঞ্জ রসগোল্লাটা একটু ট্রাই করার জন্য নিলাম, আর দামেও ঠিক আছে। তো এখানে দাদা বললেন যে ওনারা বিয়ে প্লাস অন্নপ্রাশনের অর্ডার নিয়ে থাকেন।